একবার মুরগি মারা যাওয়ার পর আমার মন খুব খারাপ ছিল। তো তখন 2টা বাজার 10-11-র দিকে ওই আমলে লাভবার্ড কেনার জন্য বিভিন্ন স্থানের কারণে বিভিন্ন শেপে ছিল আর কি। গল্পটা যদি আমরা বলি, তুমি বলো কোত্থেকে শুরুটা কিভাবে হয়েছে? এটা শুরুটা আমরা এই বাসার ছাদে, হ্যাঁ, একটা চিলে কোঠার একটা রুম আছে, তো সেই রুমে আমরা পাখি পালা শুরু করি। এটা আম্মার একবার মুরগি মারা যাওয়ার পর আম্মার মন খুব খারাপ ছিল। তো তখন 2টা বাজিগার পাখি কিনে আনি আর কি। ওই সেখান থেকে শুরু। তারপরে আমার আব্বা সর্বপ্রথম আমাকে ওই আমলে, সেটা 2010-11-র দিকে, ওই আমলে লাভবার্ড কেনার জন্য 5,000 টাকা দিয়েছিল। আমি লাভবার্ড কিনছিলাম, লুটিনো লাভবার্ড। তো পাখির ব্যাপারটা, এভিয়ারির ব্যাপারটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানের কারণে বিভিন্ন শেপে ছিল আর কি। সবসময় একই শেপে ছিল না। ছাদে যখন ছিল তখন একরকম শেপ ছিল, আবার ইস্টার্ন হাউজিং এর বাসায় আরেক রকম শেপ ছিল, এই বাসাতে আরেক রকম শেপে আছে। তো রিসেন্ট গল্পটা যদি আমরা বলি, তুমি বলো কোত্থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হইলো? না, যদি হাউজিং এর কথা বলি, ওখানে তো জাস্ট 2টা পাখি ছিল। মানে আমার বাচ্চাগুলো বললো যে আমরা পাখি কিনবো, তো পাখি কেনা হলো। ওই 2টা পাখি থেকে আল্লাহর রহমতে অনেক পাখি হয়ে গেছে, আল্লাহর রহমতে আর কি। হ্যাঁ, যে পালতে পালতে মানে অনেক পাখি, আর পাখিদের সাউন্ড, আর হাউজিং তো একটা খুব নাইস একটা জায়গা ছিল। তো ওইখানকার পরিবেশ সাথে পাখি সব মিলায় একদম খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা আমি ডিসক্লোজ করি নাই। আমি একই পাখি জীবনে দ্বিতীয়বার কখনো পালি নাই। আজকে আপনারা যে পাখি দেখতেছেন আমার বাসায়, এই পাখি আমি আগে কখনো পালি নাই, কিংবা আগে যে পাখি পালছে সেই পাখি এখন আর দ্বিতীয়বার পালি নাই, এরকম রেকর্ড আমার একেবারেই নাই। মানে যেটাই পালবো সেটাই নতুন আর কি, নতুন পাখি। এটা অনেক বড় এভিয়ারি, তো সকালবেলা পানি দেওয়ার জন্য কখনো আমার মিসেস, কখনো বুয়ার পানির পটটা ধুয়ে দেয়, কখনো আমি নিজে ধুই, কখনো আমার মেয়েরা। তবে আমার আম্মা, আমার মিসেস, আমি, আমার মেয়েরা, আমার বোনের বাচ্চা, সবাইকে এটাতে ইনভলভ। এটা একেবারে ট্রুলি স্পিকিং, যখন এটা ক্লিন করি দেখা যায় আমার বোন আসতেছে সাথে, বলে আমার একার পক্ষে বয়স এসে অসুস্থ মানুষ, এটা সম্ভব না। হ্যাঁ, একেবারে সম্ভব না। আর এভাবে মেনটেনেন্স হচ্ছে নাকি আমরা মোস্টলি সিড মিক্সের পাশাপাশি খুব হেভিলি ভেজিটেবলস এবং এগ ফুড দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে নরমালি হচ্ছে যে আমরা একটা মানুষের, আমরা নিজেদের এত টেক কেয়ার করি না যতটা টেক কেয়ার ওই পাখির জন্য করা হয়। মানে ওদের খাওয়া থেকে স্টার্ট করে, ওদের পানি থেকে স্টার্ট করে, ওদের ঔষধ থেকে স্টার্ট করে, মানে যেইভাবে, মানে কি বলবো, মানে ছোট বাচ্চাদেরও বোধহয় এত যত্ন করা হয় না, যে যত্নটা আল্লাহর রহমতে এই পাখিগুলো পাইছে। ওদেরকে মানে সব রকম ফ্রুটস, ভেজিটেবল, এর বাইরেও আর ওদের যা যা খাবার আছে, তার সাথে আবার যে ডিম, বয়েল ডিম ছাড়া তো ওদের। হ্যাঁ, আমার বাসায় যদি এক ডজন ডিম, কথার কথা, ফর এন এক্সাম্পল, যদি 12টা ডিম কেনা হয় তাহলে 6টা ডিম ওদের জন্য বরাদ্দই থাকে। মেডিসিনের ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি যে সবচেয়ে বেস্ট মেডিসিন ইউজ করার জন্য। এর ভিতরে আমরা পার্সোনালি আমাদের এভিয়ারিতে জার্মান হোমিও ইউজ করি। হ্যাঁ, জার্মান, একদম অরিজিনাল জার্মান হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করি, এক্সেপ্ট 2-1টা কেস, যেমন স্ক্যাট আর রনিভেট, এই 2টা এলোপ্যাথ। এটা দরকার হয় যেহেতু ছোট পাখির, এর জন্য এই 2টা রাখি। আদারওয়াইজ হোমিও ইজ দ্য বেস্ট রেজাল্ট করে। এর জন্য মির্জা গালিব ভাইকে আমার মনের অন্তঃস্থল থেকে, এভিয়ানের সমস্ত মেম্বারকে আমার মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে হয় না যে এটা করে ওটা কখনো বাণিজ্যিক, আর আমরা এটা বাণিজ্যিক ভাবে কোনো ফ্যামিলি মেম্বার কোনোদিন আমরা নরমালি তো আমি তো কোনো পাখি ধরতে পারি না, কিন্তু আমি যখন ওই খাঁচার সামনে দাঁড়াই ওদের সাথে আমার ইয়েটা কিন্তু ঠিকই হয়ে যায়, বন্ডিংটা ঠিকই থাকে। হ্যাঁ, আমি এমনি হাতে নিই না, ধরি না, কিন্তু খাঁচার সামনে দাঁড়ালে দেখা যায় যে ওরাও কিছু একটা বলতেছে, ইয়ে করতেছে, আমি সামনে দাঁড়ায় থেকে আমিও কিছু বলি ওদেরকে। মানে ভালোই লাগে আসলে ওদের যে মুভমেন্ট গুলো, ওদের যে ইয়েগুলো। এক একটা পাখির তো সাউন্ড তো এক এক রকম। আরো পাখি ছিল না আমাদের, আরো পাখি ছিল, সেই পাখিগুলো তো মেন্টাল বার্ডস এভিয়ারি সবসময় চেষ্টা করছে যে নতুন কিছু করার জন্য। কতটুকু পারছে জানি না, আমরা তো আসলে ছোট মানুষ, আমাদের থেকে আরো অনেক পুরনো লোকজন আছে। অসাধারণ
হ্যাঁ, সবচেয়ে মজার সিন কিন্তু সবচাইতে যখন মজার গোসল scene করে। ওখানেই, যখন ওরা হ্যাঁ, গোসল ছোট করে। পাখি আর বড় পাখি যাই হোক, এরা যখন গোসল করে এইটা কিন্তু এটা দেখার আসলে মতো একটা মানে সিন, না দেখলে আসলে না আমরা দেখে বিশ্বাস করা যাবে না। এটা মুখে বলে আমরা কিছু করতে পারবো না। আর কিন্তু দেখতে পারলে আমরাই সম্ভবত প্রথম গ্রাস বাথ নামে একটা বাথ এইটা ইন্ট্রোডিউস করাইছি। যেমন আপনি পানির পটের ভিতরে যদি আপনি ঘাস দিয়ে দেন কিছু, তাহলে আপনার বাজিগার খুব কমফোর্টেবলি এত সুন্দর গোসল করবে। শুধু পানি দিলে এতটা সুন্দর গোসল করবে না। তো হইতে পারে আমাদের আগে অন্য কেউ এটা ট্রাই করছে, বাট আমরা এটা খুব না, হেভিলি আমরা তো করছি। আবার যখন ওষুধের কিছু ভূমিকা আছে। হোমিও আপনার সামার টনিকটা, এইটা সামারে পাখিকে মারাত্মক রকমের ভালো প্রোটেকশন দিছে, মারাত্মক। এই যে উইন্টার আসতেছে, আবার উইন্টারের সময় উইন্টার টনিকটা আমরা দিব, এইটাও উইন্টারের ভিতরে মারাত্মক ভালো প্রোটেকশন দিবে পাখিকে। এর জন্য ওই গালিব ভাইকে ধন্যবাদ, যে অদ্ভুত কিছু ওষুধ উনি বাই করছে, একেবারে ট্রুলি স্পিকিং ফ্রম মাই হার্ট। নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি, যারা নতুন শুরু করতে চাচ্ছে আর কি। নতুনদের তো এটা তো এমন একটা জিনিস, এটা সবসময় বার্ড জিনিসটা কি, এটা তো আসলে একটা শৌখিনতা। হ্যাঁ, শৌখিনতা আর বিজনেস দুই জিনিস। শৌখিনতা কিন্তু এমন না যে জেনারেশন বাই জেনারেশন শিফট হবেই, না শুধু এরকম না। পারলেই হবে না, ওদেরকে তো শুধু নিট এন্ড ক্লিন হ্যাঁ রাখতে হ্যাঁ হবে। মানে মেনটেন করতে হবে। হ্যাঁ, মানে শুধু প্রথম আমি যে হচ্ছে পাখি কিনলাম, মেনটেনেন্সটা শিখতে আমার হবে, যে এটাই হচ্ছে আমার কথা। পাখি কিসে ভালো থাকে, কিসে ভালো থাকে, কি হ্যাঁ। খায়, কিভাবে রাখে, কিভাবে থাকলে কারণ- কমফোর্ট কারণ থাকে। আমরা যদি ট্রে গুলো পরিষ্কার না করি তাহলে তো হচ্ছে না, হ্যাঁ, ওখান থেকে সমস্যা হইতেছে। সমস্যা হবে তাহলে। নতুনদের উদ্দেশ্যে বলা হচ্ছে হলো গিয়ে, চেষ্টা করবেন যে ওই প্রথমেই দুইটা পাখি কিনে একটা বক্স লাগাই দিয়ে 4টা-5টা ডিম পাড়ায়ে তিনটা পাখি হাটে নিয়ে বিক্রি করে দিলেন। এই অভ্যাস থেকে আস্তে আস্তে দূরে আসেন, সরে আসেন। সরে আসলে হবে কি, আস্তে আস্তে আপনার শৌখিনতাটা আপনার কাজে লাগবে। এই পাখি পালন কখনোই আমার কাছে শৌখিনতার বাহিরে বিজনেস কখনোই মনে হয় নাই। তবে হ্যাঁ, এটা দিয়ে যে কেউ কেউ করে নাই তা না, আমি বলছি না, হয়তো কেউ করছে, কিন্তু শৌখিনতাই। এইটার বাইরে যখন কেউ কিছু চিন্তা করবে, তখনই এটা লস হওয়ার চান্স থাকবে। পাখি একেবারেই একটা শৌখিন প্রোডাক্ট। শৌখিন করে, এটা হ্যাঁ। শৌখিন, যারা শুধুমাত্র শৌখিন, এটা উচিত শুধু তাদের করা। বিজনেস উদ্দেশ্যে হ্যাঁ থাকতে পারে, শৌখিন জিনিস অনেক আছে বাংলাদেশে, এই কিছু বিজনেস তো থাকবেই। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে গেছে, মানে যে কজন পালে তার থেকে বেশি হলো বিক্রেতা। 5 জন যদি পালে শৌখিন ভাবে, 10 জন হয়ে গেছে বিক্রেতা। এইটার কারণে হচ্ছে হলো কি সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। হাউজিংয়ে ছিলাম, আমরা কি করতাম, সবাইকে এমনিতেই হ্যাঁ। দিতাম না পাখি। আমাদের আমাদের আমরা তো থাকতাম সেকেন্ড ফ্লোরে, আমাদের যে 4 তলায় যে ছেলেটা, হুম খেয়াল নেই, ওকে কত সুন্দর সুন্দর পাখি আমরা দিছি। হুম কিন্তু পারে না। হ্যাঁ, এটা ওই যে মানে মেনটেনেন্সটা আগে যদি কেউ না বুঝে না, এটা স্টাডি যদি না করে, তাহলে তো আসলে হয় না। না যে একটা পাখি রাখার জন্য কতটুকু জায়গা লাগে, কিভাবে পাখিটা দাঁড়াবে। হ্যাঁ, 18 কেজির ভিতরে একটা ককাটেল রেখে দিছে, ওখানে একটা বক্স লাগাই দিছে, ওখানে একটা মই লাগাই দিছে, ওখানে একটা খেলনা লাগাই দিছে, ওখানে পানির পট লাগাই দিছে, ওখানে সিড উপর লাগাই দিছে। বাপ, ওই পাখি নড়ার মতো অবস্থা নাই। স্কোপ নাই, তাহলে তো হচ্ছে না। চিন্তা করেন, আমাদের এই ভেরিতে মাত্র 8টা ব্রিডিং কেজ আর 8টা ফ্লাইং কেজ। মানে উড়াইতে বেশি পছন্দ করি, এটা যার যার পার্সোনাল ব্যাপার। কিন্তু মিনিমাম নতুনদের উচিত অবশ্যই মিনিমাম একটা নলেজ নিয়ে তারপর শুরু করা। পাখিকে বিজনেস প্রোডাক্টটা কখনোই চিন্তা না করা যে এটাতে 2 পয়সা আসবে। হ্যাঁ, আমরা তো দেখছি যে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা বের হইছে, আসে নাই। এটা ব্যর্থতা না, এটা আমাদের কাছে খুশি। পাখি যখন খায় তখন এটা আমাদের কাছে মনে ভালো লাগে। হ্যাঁ। ওরা যে ভেজিটেবল, যে এগ ফুড, যে ভেজিটেবল মিক্স ওরা খায়, সবাই দল বেঁধে নামতেছে, খাইতেছে, মানে এটা যে কত সুন্দর দেখা। এটা আমাদের পেজে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, ওইখানে গেলে দেখতে পারবেন। একদম থাকে না যে- ভালোবাসতে হবে, হ্যাঁ হ্যাঁ, মনের সাথে মন মিলাইতে হবে। এক কথায়, মনের সাথে মন না মিলাইলে পাখি পালা যাবে না, এ যতই চেষ্টা করুক, তাহলে আর হবে না। হ্যাঁ, তো আর সবার হাতে পাখি হয়ও না, থাকেও না। হ্যাঁ, আবার অনেকের হাতে পাখি হয় না, এটাও কথা ঠিক। এটা একটা ব্যাপার। অনেকে হয় না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, নতুনদের যেমন মেডিসিন নলেজ থাকে না, আমি অনুরোধ করব আমাদের তরফ থেকে যে আগে কিছু মেডিসিন নলেজ নিয়ে তারপর পাখি পালা শুরু করা। নইলে একটা পাখি উনি কিনে আইনেন, উনি
কয়েকদিন পরেই পাখিটা মারা যায়। মারা যায়। হ্যাঁ, ডিউ টু ওনার ল্যাক অফ নলেজ রিগার্ডিং মেডিসিন, বার্ড মেডিসিন। এই ল্যাকিংসের কারণে ওই বার্ডটার কিন্তু কোনো দোষ নাই, ও বার্ডটা কিন্তু ডিজার্ভ করতো একটা ভালো জিনিস। তো আসলে ওর মেডিসিন নলেজ না থাকার কারণে বার্ডটাকেও মাইরে ফেলতেছে, ইনডাইরেক্টলিও মাইরে ফেলতেছে। এটা কাইন্ড অফ সিন, গুনাহ। নারী কুকুরকে পানি খাওয়ানোর জন্য একজন খারাপ মহিলা, উনাকে আল্লাহ বেহেশত দান করছে। ওই যে এর মধ্যে কুয়োর হ্যাঁ। মধ্যে ওন্নাটা চুবাই ওই কুকুর জিবাটা বের করছে, ও পিপাসার্থ কুকুরকে খাওয়াইছে। মানে পানিটা দেওয়ার পরে হ্যাঁ। দেখো আল্লাহ তাআলা কত পছন্দ করছেন তাকে। তাহলে প্রাণীর ব্যাপার কিন্তু খুব হ্যাঁ। ছোটখাটো ভাবে চিন্তা করলে হবে না। এইটাকে যদি আমরা কষ্ট দেই তাহলে এইটা জাহান্নামের না কেন যাওয়ার জন্য একটা কেন? উপযুক্ত কারণ হয়ে যেতে পারে। সূরা সুতরাং কাহফে খুব আছে না? সাবধান। সূরা কাহফে আছে, ওরা যদি 5 জন হয় তাহলে কুকুরকে নিয়ে বলতে হবে 6 জন। ওরা যদি 7 জন হয় কুকুরকে নিয়ে বলতে হবে 8 জন। আমরা তো কুকুরকে কখনো মানে জনের মধ্যে ফেলি না। আমার সাথে যদি একটা বিড়াল কোথাও ঘুরতে যায়, আমি কি বলি আমার সাথে মানে একমাত্র বেহেশতি কুকুর, এই কুকুরও বেহেশতে যাবে। সূরা কাহফের মধ্যে আছে একদম সেই কুকুরটা কিন্তু বেহেশতি কুকুর। আমরা নরমালি কি জানি প্রাণী জগতের ভিতরে আসলে এইটাই এটা যেহেতু অ্যালাউ করা আছে, আল্লাহ নবী অ্যালাউ যেহেতু করছেন। হ্যাঁ, যেমন এক সাহাবীকে আল্লাহ নবী বলছেন যে তোমার পাখির কি খবর। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিজ্ঞেস করছেন যে তোমার পাখিটার কি খবর, একজন সাহাবীকে জিজ্ঞেস করছেন, বোঝা গেল যে সাহাবী পাখি পালতেন। তো ইন এ সেন্স এই পাখি পালাটা জায়েজ। আর আমরা কি করতেছি, আমরা পৃথিবীর বিলুপ্ত হয়ে যেতেছে, বিলুপ্ত ঘোষণা হয়ে গেছে এরকম কিছু পাখির আমরা বাংলাদেশে কিংবা সারা পৃথিবীতে এগুলি প্রজনন করায় এটার জাতটাকে টিকায় রাখার চেষ্টা করতেছি, অসম্ভব রকম চেষ্টা করতেছি। আমরা করতেছি, আপনি করতেছেন, আরেকজন করতেছে। এটার মূল উদ্দেশ্য কিন্তু এইটা, যেটা প্রকৃতির থেকে, নেচারের থেকে হারাই যেতেছে, কেন আমার এখানে ডেমোলিশ হইতেছে। সবাই আসে না খাওয়ার জন্য, আসে। হ্যাঁ, এই যে বারান্দায় খাবার দেই ওদেরকে। হ্যাঁ, আমরা কিন্তু শুধু আমাদের এই ভেরিতে দেই না, আমাদের পুরো বাসায় মানে নিজের চোখে না দেখে বিশ্বাস করা যায় না। কাক, আমি একটা ছোট শালিক, বাচ্চাদেরকে খাবার দেই, কোত্থেকে কত ডিফারেন্ট পাখিরা এসে খেয়ে যায়। মাছরাঙা পর্যন্ত আসে এখানে খাইতে। কত পাখি আসে, মানে ওরা তো আর বাসার পাখি না, ওরা হচ্ছে বাইরের পাখি। তারপরে কি সুন্দর আসতেছে, খাচ্ছে। প্রাণীকে আমার মানবিক হওয়া উচিত। ফিল করি প্রাণীকে ভালোবাসতেই হবে। এটাকে সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ করার জন্য যা যা করা লাগে সেটা করা উচিত। পাখি পালার মূল উদ্দেশ্য হওয়া উচিত এই জাতটাকে সংরক্ষণ করা। পাখি পালার মূল উদ্দেশ্য এটা একদমই হওয়া উচিত না যে এটা বিক্রি করে 2 পয়সা আসা। হ্যাঁ, অতিরিক্ত যখন হয়ে যাবে তখন এটা বিক্রি করতে হবেই, এটা বিক্রি করে 2টা পয়সা আসতে পারে। এখন সেই 2টা পয়সা দিয়ে কিন্তু আবার ওর খাবারের পিছনে খরচ হয়, ওর ওষুধের পেছনে খরচ হয়, ওর বিভিন্ন অ্যাক্সেসরিজের জন্য খরচ হয়। এটা নিজেদেরকে বলতে হয় না, তারপরে বলি আমাদের পাখিগুলো আল্লাহর রহমতে অনেক লাকি। ওরা আমাদের মতন এত এটা আল্লাহর কাছ থেকে একটা রিজিক নিয়ে আসছে। টেক কেয়ার ওরা কোথাও পাবে না। তো এর জন্য একটু মনটা খারাপ লাগে যে যখন আমরা আর পাখিটা আর কন্টিনিউ করব না, তখন এই পাখিগুলোর কি হাল হবে আল্লাহই ভালো জানে। অনেক সময় ভুল ভ্রান্তি তো হয়েছেই। হ্যাঁ হ্যাঁ, তারপর আল্লাহ যদি মেহেরবানি করে আমাদেরকে এটা মাফ করে দেন তাহলে আমরা মাফ পাবো, আর নলে মাফের কিন্তু কোনো মানে পাখি পালতে যে অনেক গুণা কিন্তু হয়েছে। 11টার সময় পানি দিছি, অনেক সময় 12টার সময়, অনেক সময় পানি দিছি, খাঁচায় খাবার ছিল না, এরকম হয়েছে। এত 14-15 বছরের পাখি পালার জীবনে অনেক ভুল হয়েছে। আল্লাহ যদি মাফ করে দেন, এটা আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিয়েন। আর এই পাখির পিছনে যা খরচ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা সদকা হিসাবে কবুল করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে এটা খুশি। কারণ কি দেখেন, ওর রিজিক ও নিয়ে আসছে, ওর দানা ও নিয়েই আসছে। এটা হয়তো আমার ওর আপনার মাধ্যমে এই জিনিসটা হয়। কারণ মাঝখানে ছিল না ইউক্রেনের যুদ্ধ লাগলো, খাবার আর আসবে না। না, ইউক্রেন হয়ে পাখির খাবার আসবে না, পাখির খাবারে কি দাম। টেনশনে পড়ে গেলাম, কিন্তু দেখো আল্লাহর রহমতে পাখিদের খাবারে কোনো কষ্ট হয় না। না, কোনো কষ্ট হয় না। ঠিকই স্টক ছিল, ওরা কিন্তু কষ্ট পায় না। কারণ আমরা যে সব সময় 400-450 কেজি খাবার, এই যে শেলফ আছে 250 কেজি 300 কেজি খাবার সবসময় থাকে, মানে স্টক করে রাখতে স্টক থাকে। তো ইউক্রেন যুদ্ধের সময় একটা সমস্যা হয়েছিল, নিজেদের দিকেও আমরা এত টাকায় নাই। আমাদের বাসায় 50 কেজি 25 কেজি বস্তার উপরে আমরা চাল কিনি না, কিন্তু পাখির জন্য যখন কিনা হয় একবারে 250, 300, 400 কেজি পর্যন্ত কিনা হয়, যাতে কষ্ট না হয়, যাতে করে কষ্ট না হয়। আমরা বাসার সানসেটে কবুতরকে পাখির খাবার খাইতে দিই, ওইটার থেকে কবুতর খায়, ওইটার থেকে চড়ুই পাখি খায়।
একই দানা দেই, ওরাও খায়, যার দানা সে খায়। তো সবাইকে আর একটু মানবিক হওয়া, আল্লাহ যাতে করে যারা সামনে পালবেন, হ্যাঁ, তাদেরকে যাতে করে একটু সুন্দর করে আর একটু গুছায় যদি পালার সুযোগ করে দেন তাহলে ভালো। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান অনেক ভালো করতেছে বার্ডে, প্রচণ্ড রকম ভালো। তুরস্ক প্রচণ্ড রকম ভালো করতেছে। ডিউটি কি, ওরা কিন্তু আসলে খুব মনোযোগ দেয় পাখির গঠনের উপর, পাখির ফিচারের উপরে। আর বাংলাদেশে হচ্ছে লোকে মনোযোগ দেয় হচ্ছে গিয়া এই 2টা পাখি কিনে নিয়ে যেয়ে বক্স একটা লাগাই দিয়ে 4টা ডিম পাড়ায় 3টা বাচ্চা নিয়ে হাটের দিকে রওনা, যাইয়া বিক্রি করে দিয়ে চলে আসতেছি। এই সেন্স থেকে যতক্ষণ মানুষ বেরোইতে না পারবে ততক্ষণ পর্যন্ত এটা ইজ ভেরি ডিফিকাল্ট। ব্যবসা করেন, ঠিক আছে, ইটস ওকে ফাইন, কিন্তু এমন পর্যায়ে করেন না যারা পাখির খাবার আনে তারাও এরকম করে। তারা হয়তো বলবো যে আমরা কি করব, আমরা আমাদেরও হাত বাঁধা। অবশ্যই না, সবারই হাত খোলা আছে। পাখির দাম, খাবারের দাম এত না। আচ্ছা কি লাভ হয়েছে, চীনার দাম 150 টাকা পর্যন্ত উঠছিল, হাস্যকর জিনিস। এর থেকে হাস্যকর জিনিস আর কি হইতে পারে? এখন চীনা কোথায় গেছে দেখেন, এখন চীনালারা কি করতেছে, আরো স্টক করেন ভাই, দেখেন কি অবস্থা হয়। দেখেন একটা লোক এখন চীনা কিনে না, মিলেটের দাম সস্তা, চীনার থেকে সস্তা। মিলেটও কয়দিন পর বেচতে পারবে না, মানুষ পাখি বেলা ছাড়ি দিচ্ছে, কয়দিন পর মিলেটও বিক্রি করতে পারবেন না। তখন কি করবেন? মিলেটও 60 টাকা 50 টাকাই ছিল, ওই 50 টাকা 60 টাকাতেই আসবে আবার ইনশাল্লাহ। ভালোবাসা দরকার আপনাকে। আমি আমার ব্যক্তিগতভাবে আপনি আফ্রিদি ভাইকে আমি অত্যন্ত ভালো মানুষ হিসেবে পাইছি এই যাবৎকালে। আমি যতবারই আপনার কাছে বিভিন্ন ব্যাপারে শরণাপন্ন হয়েছি ততবারই আপনি আমাকে সবচেয়ে ভালো জিনিসগুলি দিয়েছেন। এটা আপনার জন্য মনের অন্তঃস্থল থেকে আপনার জন্য দোয়া, অনেক দোয়া। কারণ কি রে, এত বড় এভিয়ারি এটা মেনটেন, একসময় 450-এর উপরে পাখি ছিল। এইটা মেনটেন করতে যেয়ে আমাদের কিন্তু অনেক মানুষের সাথে সম্পর্ক রাখতে হয়েছে। অনেকে চিনবেন, রোজমণি নাম, আসলে নাম রবিন। হ্যাঁ, উনি আমাকে খুব ভালো ভালো খাবার দিছে। সাইদ ভাই, এই যে আপনার মোহাম্মদপুরে বাসা, এই যে সাইদ ভাই, ওনাকে অনেকে চেনে। উনি আমাকে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিছে। তো আমাদেরকে অনেকে হেল্প করছে, কেউ ইনফরমেশন দিয়ে, কেউ খাবার দিয়ে, হ্যাঁ, কেউ হেল্প করে। আমার যে বাসার যে আমাদের যে হেল্পিং হ্যান্ড আসে সকালবেলা, ও কিন্তু সকালবেলা পানির পট ধোয়, এরপর পাখির রুম ঝাড়ু দেয়, মুছে পরিষ্কার করে, ওরও অবদান আছে এটাতে। তো আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমরা আমাদের পরিবারের তরফ থেকে, টোটাল মেন্টাল বার্ডস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। এই যে মূলত গল্প আর কি আমাদের। মানে পাখি ছাড়া আমরা থাকবো কিভাবে জানি না। এখনো তো পাখিরা আছে, কিন্তু যখন ওরা থাকবে না, মানে একেবারে বন্ধ হয়ে যাবে সবকিছু, তখন কি হবে? হ্যাঁ, একটা পাখি যখন মানুষকে দেই, তখন 2 দিন পর পর জিজ্ঞেস করে, ভাই কেমন আছে, পাখিটার কি খবর, কোনো আপডেট আছে কিনা, মনের ভিতরে একটা ইয়া লাগে, খুব কষ্ট হয়। অনেকেরই লাগে, আমি জানি। এটা যে আমাদের লাগে শুধু তা না, অনেকেরই লাগে। এটা যারা ভালোবাসে তাদের সবারই লাগে। তো এই মোটামুটি জানি, ভালো খাবার দেন, পানি সময় মতো দেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এটা খুব সহজ। প্রজনন চিন্তার থেকে সংরক্ষণের চিন্তা করেন। সংরক্ষণ কিভাবে করা যায়, মেনটেন সুন্দর করে কেমনে করা যায়, ওইটার দিকে আমরা ফোকাস করছি। আসেন আপনারাও ফোকাস করেন, দেখবেন যে ইনশাল্লাহ সুন্দর একটা এভিয়ারি তৈরি হবে। হ্যাঁ, এখন আমাদের তো মোটামুটি আসলে কথা তো অনেক লম্বা জার্নি, শেষ করে মানে কথা গল্প শুরু করলে অনেক বলা যাবে। তো আজকে আর গল্পটা না বাড়াই, তো আমরা আজকে এখানেই শেষ করি আর কি। ওয়ালাইকুম আসসালাম।